তাই, জানি তাই, জানি তাই। আরে মোর প্রভু আমার পুরবের ভার
লুটায় ধরণী। হানাথ হানাথ বলি, হানাথ হানাথ। আজ আমরা সকলে সমবেত হয়েছি স্বর্গীয়া সুভদ্রা বালা মণ্ডল মহাশয়ার স্মৃতির উদ্দেশ্যে। তার সুযোগ্য পুত্র সাগর চন্দ্র মণ্ডল আপনাদের সকলকে নিমন্ত্রণ করেছেন এই কীর্তন রস আস্বাদন করার জন্য। মহাপ্রভুর বড় অন্তরের দান বাংলার এই কীর্তন গান। প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর যদি আমাদের মধ্যে না আসতেন, তাহলে আজকে আমরা এত বড় একটা সম্পদ সম্পর্কে কিছু জানতে পারতাম না। একটু আগে যে সংস্কৃত শ্লোকটি আমি বললাম, সেই শ্লোকটি যিনি রচনা করেছেন তিনি মহাপ্রভুর শিক্ষকেরও শিক্ষক। তার মানে বুঝতেই পাচ্ছেন শুধুমাত্র তাবেদার গোষ্ঠীর লেখা কোনো প্রশংসা বাক্য এটি নয়। যেমন সাধারণত কোনো বড় মানুষের একটা তাবেদার গোষ্ঠী থাকে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর তাবেদার গোষ্ঠীর মধ্যে তিনি পড়ছেন না যিনি এই শ্লোকটি লিখেছেন, কারণ তিনি হচ্ছেন মহাপ্রভুর শিক্ষকেরও শিক্ষক। আর তিনি কখনোই তার জীবনের শেষ প্রান্তে তিনি উপনীত হয়ে এই শ্লোক লিখেছেন। নতুন করে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছ থেকে তার কোনো সুযোগ সুবিধে পাবার সুযোগ নেই। যখন সার্বভৌম ভট্টাচার্য এই শ্লোকটা লিখছেন, তখন সার্বভৌমর একেবারে শেষের দিকের বয়স, মিনিমাম ৭৫ বছর তো হবেই, ৮০ও হতে পারে, ৮৫ও হতে পারে। বিরাট বড় পণ্ডিত মানুষ ছিলেন, সারা বাংলার তিনি বড় পণ্ডিত ছিলেন। কিন্তু বাংলায় তখন মুসলমানি শাসন ব্যবস্থা, তাই সংস্কৃত পণ্ডিতের অত বেশি সম্মান হয়তো তিনি পাননি। তাই তিনি পার্শ্ববর্তী হিন্দু রাজ্য উড়িষ্যার রাজার কাছে রাজ সম্মান পেয়ে সেইখানেই বাকি জীবনটা কাটিয়ে দিয়েছেন। যিনি মিথিলা থেকে বাংলার বুকে নিয়ে আসলেন শিক্ষার একটা কেন্দ্র, তার নাম হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য। তার আগে বাঙালি পণ্ডিতদের মিথিলায় গিয়ে ডিগ্রি নিয়ে আসতে হতো। মিথিলাটা হচ্ছে বর্তমানে বিহারের উত্তর প্রান্তে। কিন্তু সমস্ত বাঙালি পণ্ডিতকে সেইখানে যেতে হতো ডিগ্রি পাওয়ার জন্য। সেই ডিগ্রি দেওয়ার ব্যবস্থাটা তখন বাংলায় ছিল না। এই সার্বভৌম ভট্টাচার্য প্রথম মানুষ যিনি মিথিলা থেকে সমস্তরের শিক্ষা এনে বাংলায় প্রচার করতে লাগলেন, এবং মিথিলার যে শিক্ষা ব্যবস্থা তার প্রায় সমতুল্য শিক্ষা ব্যবস্থা বাংলায় গড়ে তুললেন। বাংলা থেকেই তখন তাদেরকে ডিগ্রি সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেল। সেই রকম বড় পণ্ডিত হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য, এবং তার ছাত্রের ছাত্র হচ্ছে নিমাই পণ্ডিত। তাই তিনি যখন গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে একটি কথা বলছেন, তার বিরাট মূল্য। কারণ তিনি মহাপ্রভুর কিন্তু তাবেদার নন। প্রথম দিকে তো মহাপ্রভুকে তিনি ভগবান হিসেবে মানেনি। উড়িষ্যায় যারা যারা চৈতন্যদেবকে একটা সাধারণ মহাপুরুষ বলে মনে করেছিল, ভগবান নয় মহাপুরুষ বলে মনে করেছিল, তাদের মধ্যে ইনি ছিলেন, কিন্তু ভগবান হিসেবে চৈতন্যদেবকে মানতেন না। তারপরে তিনি চৈতন্যদেবের প্রভাব দেখে উপলব্ধি করতে বাধ্য হলেন যে ভগবৎ সত্তা এই স্বরূপের মধ্যে না থাকলে এইরকমভাবে পাণ্ডিত্যই বলুন আর এরকমভাবে উচ্চ ধ্যান ধারণাই বলুন সাধারণ কোনো মানুষের মধ্যে সম্ভব নয়। পরে সার্বভৌম ভট্টাচার্যের এটা উপলব্ধি হলো যে কৃষ্ণই নেমে এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। তো চৈতন্যদেব আমাদেরকে দিলেন কি দিলেন আমাদেরকে?
সেইটা নিয়েই সার্বভৌম ভট্টাচার্য এই শ্লোকটা রচনা করেছেন। তিনি বলছেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেকঃ পুরুষ পুরাণঃ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধির্যস্তমহং প্রপদ্যে। বলছে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থম। মহাপ্রভু আমাদেরকে কাছে কেন এলেন? শিক্ষার্থম, শিক্ষা দেবার জন্য এলেন। তার মানে মূলত মহাপ্রভু শিক্ষক। তিনি রাধাকৃষ্ণের মিলিত তনু হন বা তিনি ভগবান হন, যেই হন, তার মূল লক্ষ্য কিন্তু শিক্ষা। যার জন্য চৈতন্য দেবের যে বলে যাওয়া 8টি শ্লোক, সেই বলে যাওয়া 8টি শ্লোককেও একসঙ্গে বলা হয় শিক্ষাষ্টকম। যারা একটু খোঁজ খবর রাখেন চৈতন্যদেব সম্পর্কে তারা জানেন যে মহাপ্রভু 8টি শ্লোক বলে গেছেন। সেই বলে যাওয়া 8টি শ্লোকের একসঙ্গে যে নামকরণ, সেই নামকরণটা হচ্ছে শিক্ষাষ্টকম, মানে শিক্ষা বিষয়ক 8টি শ্লোক। তবে সে শিক্ষা ওই ইতিহাস, ভূগোল, অঙ্ক, বিজ্ঞান এই চাকরি করার জন্য প্রস্তুত হওয়ার শিক্ষা নয়। সেই শিক্ষা হচ্ছে অমানুষ থেকে মানুষ হওয়ার শিক্ষা, মানুষ থেকে দেবতা হওয়ার শিক্ষা। আমরা যে শিক্ষা বিদ্যালয়ে পাই সেটা যে খারাপ জিনিস তা নয়, কিন্তু সেই শিক্ষা পুরোপুরিভাবে আমাদেরকে কিন্তু দেবতা বানিয়ে দিতে পারে না। হয়তো একটা অশিক্ষার যে অন্ধকারে আমরা ডুবে থাকি, সেই অশিক্ষা থেকে শিক্ষার আলো হয়তো দেখাতে পারে বিদ্যালয়, কিন্তু একটা মানুষকে দেবতা বানিয়ে দেবে এ দৌড় বিদ্যালয়ের আছে বলে আমার মনে হয় না। তাহলে রামকৃষ্ণদেব যখন পড়াশোনা কম করেছিলেন, তিনি কি করে ভগবানের আসনে বসলেন? রবীন্দ্রনাথ ঠাকুর তো বিদ্যালয়ে খুব বেশি যাননি, কিন্তু তাকে নিয়ে এখন পর্যন্ত অজস্র গবেষণাপত্র হয়েই চলেছে। কাজেই বিদ্যালয় আমাদেরকে যে শিক্ষাটা দেয় সেটা খুবই মূল্যবান, কিন্তু ভারতীয় মুনি ঋষির আধ্যাত্মিক শিক্ষার সমতুল্য নয়। এইটা আমরা বলতেই পারি। যে বিদ্যালয় থেকে আমরা শিক্ষা পাই, সে শিক্ষাটা কি পাই? অঙ্ক কিভাবে করতে হবে, ইংরেজিতে কিভাবে কথা বলতে হবে, ইতিহাস জানা, ভূগোল জানা, জীবন বিজ্ঞান জানা, ভৌত বিজ্ঞান জানা, কর্মশিক্ষা, শরীর শিক্ষা, এইগুলো হচ্ছে আমাদের বিদ্যালয়ের শিক্ষার বিষয়বস্তু। কিন্তু কই, সেখানে তো আলোচনা হলো না যে একজন অমানুষ যদি মানুষ হতে চায় তাকে কি কি দোষ বর্জন করতে হবে, কি কি গুণ অর্জন করতে হবে, কি কি দোষ বর্জন করতে হবে আর কি কি গুণ অর্জন করতে হবে। এটা তো আমাদের কোনো পাঠ্যপুস্তকের মধ্যে আমি আজ অবধি দেখতে পাইনি। সেই ছোটবেলায় কিছু কিছু চাণক্য শ্লোকের ক্লাস 7-এ যখন সংস্কৃত নেওয়া হয়েছিল, তখন 2-1টা চাণক্য শ্লোকে হয়তো কিছু শিক্ষার বিষয় ছিল, কিন্তু তা ছাড়া আপনি আর কোথায় পাবেন? যদি শ্রীমদ্ ভগবদ্ গীতা জীবনে না পড়েন, তাহলে তো এই জিনিসটা আপনি জানতেই পারবেন না যে আমাদের বর্জন কি কি করতে হবে। যেগুলো নিয়ে আমরা জন্মাই সেগুলো আমরা পাশবিক বৈশিষ্ট্য নিয়ে জন্মাই। সেই পাশবিক বৈশিষ্ট্য থেকে আমরা মানুষটা কবে হব? যেদিন পাশবিক বৈশিষ্ট্যগুলো আমরা ত্যাগ করতে পারবো। পাশবিক বৈশিষ্ট্য কি কি? পাশবিক বা জৈবিক বলতে পারেন। জৈবিক বৈশিষ্ট্য নিয়ে আমরা জন্মাই বা পাশবিক বৈশিষ্ট্য নিয়ে জন্মাই। সেগুলো কি? সেগুলো হচ্ছে আহার, নিদ্রা, ভয়, মৈথুন। খাওয়া দাওয়া, ভালো করে ঘুমোনো, স্বামী স্ত্রীর মিলন, আর কোনো জায়গায় ভয় পেয়ে যাওয়া। এই 4টি হচ্ছে পশুর স্বভাব। সেই 4টি স্বভাব আমাদের সকলের মধ্যেই থাকে। খাওয়া দাওয়া, ঘুমানো, বংশবিস্তার এবং ভয়ে ভয়ে দিন কাটানো, এটা আমাদের সকলের মধ্যেই থাকে, আর এগুলো পশুর মধ্যে থাকে। তাহলে এইগুলোই যদি সারা জীবন বয়ে গেলাম, তাহলে তো আমার মানুষ হওয়া হলো না। মানুষ হতে গেলে কি কি বর্জন করতে হবে আর কি কি অর্জন করতে হবে, সেই শিক্ষা কিন্তু চৈতন্যদেবের ওই শিক্ষার মধ্যে পাওয়া যায়। চৈতন্যদেব শিক্ষাষ্টকের মধ্যে প্রথমেই বলছেন,
चेतोदर्पणमार्जनं भवमहादावाग्निर्वापनं श्रेयः कैरवचन्द्रिका वितरणं विद्यावधूजीवनम् आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतास्वादनं सर्वात्मस्नपनं परं विजयते শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই যে টানা সংস্কৃত শুনলেন, এই সবটা চৈতন্য মহাপ্রভুর লেখা। লেখা মানে রচনা, উনি বলে গেছেন, ওনার ভক্তরা লিখেছেন। তার মধ্যে প্রথম যে কথাটা বললেন, এই শ্লোকটার মধ্যে বক্তব্য বিষয় হলো যে কীর্তনের 7 রকমের উপকার কি কি। এই যে কীর্তন শুনতে মানুষ আসে, কি উপকার আছে তাতে? 7 রকমের উপকার আছে। সেই 7 রকমের মধ্যে প্রথম যে উপকারটা বলা হলো, সেইটাই যদি আমাদের হয়ে যায়, আমরা অমানুষ থেকে মানুষ হয়ে যাব। 7টা উপকারের মধ্যে প্রথম উপকার কি? চৈতন্য মহাপ্রভু বলছেন, চেতোদর্পণমার্জনম। চেতোদর্পণমার্জনম। চেতো মানে চিত্ত, দর্পণ মানে আয়না, মার্জনং মানে মেজে ঘষে পরিষ্কার করা। চেতো মানে চিত্ত, এই মন। দর্পণ মানে আয়না, মার্জনং মানে মেজে ঘষে পরিষ্কার করা। এই মনরূপী আয়নাটাকে পরিষ্কার করাই হচ্ছে কীর্তন গানের প্রধান উপকারিতা। এই যে মনরূপী আয়না কেন বললেন? আয়না তো 10 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, আর 10 লাখ টাকা দিলেও তো কারোর মন কিনতে পাওয়া যায় না। তাহলে মনটাকে আয়না কেন বলে দিলেন? বলছে মনটাকে আয়না বলার অন্য জায়গায় উদ্দেশ্য। 10 টাকায় যে আয়না কিনতে পাওয়া যায়, তাতে আমাদের মুখটা আমরা দেখতে পাই, কিন্তু ঈশ্বরকে সেখানে দেখতে পাই না। আর আমাদের এই দেহর মধ্যে মনরূপী যে আয়না, সেই মনরূপী আয়নার মধ্যে ঈশ্বরকে দেখা যায়। কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভগবদ গীতায় লেখা আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশের্জুন তিষ্ঠতি। হে অর্জুন, ঈশ্বর সকল জীবের হৃদয়ে বাস করেন। তাহলে আমারও জীবে নিশ্চয়ই ঈশ্বর আছেন, তা আমি দেখতে পাই না কেন? আমি দেখতে পাই না কেন? না, দেখতে পাই না কেন সে তো আলাদা কথা। আয়না থাকলেই তাতে মুখ দেখা যাবে না, যদি আয়নায় কাদা লেপানো থাকে। আয়নায় যদি কাদা লেপা থাকে, সেই আয়নায় মুখ দেখা যাবে না। ঠিক তেমনি আমাদের মন রূপী আয়নার মধ্যে আমরা বহু কাদা, এই পুকুরের কাদা, নদীর কাদা, সরোবরের কাদা, সমুদ্রের কাদা, নানা রকমের কাদা এনে এনে যত লেপেছে এই আয়নার উপরেই। এই মনরূপী আয়নার উপর যে কাদাগুলো লেপা আছে, সেই কাদাগুলোর নাম কি? নাম আপনাদের সকলেরই জানা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই যে কামনা বাসনা, এই যে রাগ, এই যে লোভ, এইগুলো হচ্ছে আমাদের এক একটা কাদা, এই মনরূপী আয়নার উপর লেপা আছে। এই জন্য এই মনরূপী আয়নায় আমরা ঈশ্বর দেখতে পাই না। তাহলে কি করব? ওই যে আয়নায় যদি কাদা লেগে যায়, সেই আয়নায় যদি কেউ ডিটারজেন্ট পাউডার ছড়িয়ে দেয় আর তারপর একটু জল দিয়ে দেয়, অমনি আয়নাটা ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। ঠিক তেমনি আমাদের মনরূপী আয়নায় এই সংকীর্তনরূপী ডিটারজেন্ট পাউডার, এটাই হচ্ছে মাজন। এই সংকীর্তনরূপী একটু মাজন যদি কেউ দিয়ে দেয়, আর তাতে যদি একটু চোখের জল থাকে, তাহলে মনের আয়না পরিষ্কার হয়ে যাবেই যাবে। দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে।
দয়া, তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ভূতে। কত বড় কথা। আমরা যখন দাঁত মাজি চট করে কলগেট নিয়ে নিলাম, যখন আমরা চুল পরিষ্কার করি চট করে শ্যাম্পু নিয়ে নিলাম, যখন শরীর পরিষ্কার করি চট করে সাবান নিয়ে নিলাম, কিন্তু মন পরিষ্কার করার ইচ্ছা হলে কি নিয়ে নেবেন? শ্যাম্পুতে হবে, কলগেটে হবে, না সাবানে হবে? যে আমার মনটা পরিষ্কার করার ইচ্ছা, দাও তো একটু কলগেট দাও তো। কোথায় ঘষবেন কলগেট নিয়ে? ব্রাশও আছে, কলগেটও আছে, মনের উপর তো ঘষতে পারবেন না। ওই জন্য কীর্তন চাই। আর কীর্তন গানের মধ্যে ভগবানের দয়া একদম ঝরে ঝরে পড়ছে। কবিগুরু রবীন্দ্রনাথ বলছেন, দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। আমার এই জীবনটাকে ধুয়ে দাও, তুমি ধুয়ে দাও, স্নান করিয়ে দাও। বাচ্চা ছেলে কখনো স্নান করতে চায় না, শুধু ধুলো কাদা ঘাটতে চায়, মায়েরা জোর করে স্নান করায়। ঠিক তেমনি আমি খুব কাদা ঘাটতে ভালোবাসি। আমার কাম ভালো লাগে, আমার ক্রোধ ভালো লাগে, আমার লোভ ভালো লাগে, আমার মোহ ভালো লাগে, মাৎসর্য ভালো লাগে, সব ভালো লাগে। আমার সব রকমের কাদা ঘাটতেই আমার ভালো লাগে। কিন্তু তুমি তো আমার মা, ওই যে দুর্গা রূপে 10 হাতে দাঁড়িয়ে রয়েছ, তুমি যদি আমাকে স্নান করিয়ে কোলে তুলে না নাও, তাহলে আমি তোমার কাছে আসবো? তোমার ছেলেকে তো লোকে বদনাম করবে, আর তোমারও বদনাম করবে। মায়েরা একটু ছাড় দিয়ে দেয়। কখনো ছেলেটা স্কুলে থাকে সারাক্ষণ, স্কুলের মাস্টার মশাইদের সবসময় বকা খায়, যাক বাড়িতে আজকে রবিবারের ছুটিতে ছেলেটা এসছে, একটু কাদা ঘাটুক। স্কুলে তো আর কাদা ঘাটতে পারে না, মাস্টার মশাইদের বকা খায় স্কুলে। এখানে একটু রবিবারের ছুটিতে এসছে, একটু কাদা ঘাটুক, ছাড় দেয়। কিন্তু কতক্ষণ ঘাটবে? 24 ঘন্টা কি ঘাটতে দেবে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা ঘাটুক। 5 ঘন্টা কাদা ঘাটা হয়ে গেলেই তখন মায়ের চিন্তা হয়, এইবার আমাকে স্নান করিয়ে কোলে তুলে নিতে হবে। সারাক্ষণ তো কাদার মধ্যে ছেলেকে রেখে দিতে পারবে না মা। তখন মা নিজেই সেই ছেলেটাকে কোলে করে কাদা পরিষ্কার করিয়ে স্নান করাবে। তাই কবিগুরু বলছেন যে আমার এই জীবনটা তোমার দয়া দিয়ে একটু স্নান করিয়ে দাও না। তোমার চরণে আমরা সকলে সমবেত হয়েছি, একটু তোমার দয়ার জল দিয়ে আমাদের এই জীবনটাকে স্নান করিয়ে দাও। ভগবান বলছেন যে হঠাৎ আজকে দয়া নিয়ে স্নান করতে এলে, এই শুভ বুদ্ধির উদয় হলো কি করে তোমার? ভালোই তো কাদা ঘাটাঘাটি করে মেতেছিলে, থাকো না কাদা নিয়ে। কাদার মধ্যেও তো একটা মজা আছে রে বাবা। আমরা যখন ছোটবেলায় গঙ্গার ধারে গঙ্গা জলে স্নান করতাম, বুঝলেন তো, আমাদের গঙ্গার পাড়েই বাড়ি, সেই জন্য ছোটবেলাটা রোজ গঙ্গায় স্নান করতাম। ও পুণ্য টুণ্য কি হবে ওইসব ভেবে করতাম না। বাড়িতে জলের অসুবিধা ছিল, গঙ্গায় রোজ স্নান করতাম। কারণ বাড়িতে জল করতে তখন তো ঘরে ঘরে কল ঢোকেনি, সেই জন্য জল এনে বাড়িতে স্নান করতেন। তো কে বাবা বাড়িতে জল এনে স্নান করতে যায়? চলো গঙ্গা আছে খোলা, গঙ্গায় গিয়ে স্নান। তো সেই সময় দেখতাম সবাই ওই গঙ্গার কাদা সারা গায়ে মেখে গঙ্গার ধারে বসে আছে। কেন বাজো নাই, গঙ্গার কাদা গায়ে মাখলে পরে শরীরটা গরমের মধ্যে বেশ ঠান্ডাও লাগে, আর ওই কাদাটা যখন শুকিয়ে আসবে তখন ঘামাচিগুলো মরতে থাকবে, ওতে ঘামাচিটাও মরে যায় আর বেশ শরীর ঠান্ডা ঠান্ডা থাকে। এই জন্য লোকে দেখতাম তখন কাদা গায়ে, সারা গায়ে কাদা মেখে গঙ্গার ধারে বসে আছে। তো কাদা ঘাটারও তো একটা আনন্দ আছে রে বাবা। তা না হলে লোকে এত কাম ক্রোধ লোভ এইগুলোর পেছনে লোকে ছুটবে কেন? এর ভেতরে একটা আনন্দ আছে। সেই আনন্দে আমরা মেতে থাকি বলেই মা নেমে আসেন, সেই আনন্দে আমরা মেতে থাকি বলেই শ্রীকৃষ্ণ রূপে নেমে আসেন, প্রভু রামচন্দ্র রূপে নেমে আসেন, প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু রূপে নেমে আসেন আমাদের এই কাদা পরিষ্কার করার জন্য। আমার সারা গায়ে যদি ময়লা থাকে, আমি তো তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবো না, আমি তো তোমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবো না। নইলে কি আর পারবো তোমার চরণ ছুঁতে, দয়া তব দয়া
তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। বলছি এতদিন তো তোমার এই চৈতন্য হয়নি, আজকে এই চৈতন্য হলো কেন? আজকে এই চৈতন্য হলো একটু বসে তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, তোমায় দিতে পূজার ডালি। ভগবানের কাজ কিন্তু করতে যাবেন না। যারা যারা আজ পর্যন্ত ঠাকুর ঘরে ঢোকেননি, ঠাকুর ঘর বানিয়ে দিয়েছেন, ও গিন্নি ঢুকবে। কিছু কিছু কর্তা এরকম থাকে বাবা, দুতলা বাড়ি বানিয়ে দিয়ে ঠাকুর ঘর একটা বানিয়ে দিল, কর্তা নিজে ঠাকুর ঘরে খুব একটা যেতে পছন্দ করে না, ওই গিন্নি যাবে ধূপকাঠি দেখিয়ে চলে আসবে। সেই সব কর্তাদের বলছি যে যারা পয়সা খরচা করে ঠাকুর ঘর বানান কিন্তু ঠাকুর ঘরে ঢোকেন না, তারা দয়া করে আর ঢুকবেন না। এতদিন যখন ঢোকেননি তা বাকি জীবনটা দয়া করে আর ঢুকবেন না। কেন বলুন তো? যদি একবার ঢুকে পড়েছেন, কখনো 5 মিনিট বসে পড়েছেন ঠাকুরের সামনে, তাহলে কিন্তু আপনি অমানুষ থেকে মানুষ হয়ে যাবেন। যেমন আছে চলুক না জীবনটা, কি দরকার অমানুষ থেকে মানুষ হবার? কি দরকার মানুষ থেকে দেবতা হওয়ার? কোনো দরকার আছে? যেমন চলছে চলুক না। যদি উন্নতি না চান, যদি অমানুষ থেকে মানুষ না হতে চান, যদি মানুষ থেকে দেবতা হতে না চান, তাহলে দয়া করে ঠাকুর ঘরে ঢুকবেন না। কারণ ঠাকুর ঘরে ঢুকলেই কিন্তু আপনার ভিতরে চেতনা চলে আসতে পারে। আমি জীবনে কি কি অন্যায় করেছি, জীবনে কাকে কাকে ঠকিয়েছি, এইগুলো কিন্তু পরপর মনে পড়ে যেতে পারে। সাবধান। আর ওই মনে পড়ে যাওয়াটাই ভক্তি। আমি যদি জীবনে কাউকে ঠকিয়ে থাকি, সেটা যদি ঠাকুরের সামনে বসলে আমার মনে পড়ে যায়, তাহলে জানবেন আমার হৃদয়ে ঠিক ভক্তি উদয় হয়েছে। ওটাই আপনার লাভ। অমানুষ থেকে মানুষ হবার ওইটাই প্রথম শর্ত, যে আপনি জীবনে যা যা অন্যায় করেছেন সেগুলো মনে পড়ছে কিনা। যদি মনে পড়ে তাহলে ওই চরণে ক্ষমা চেয়ে নিন। ওই জন্য কবিগুরু বলছেন, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে, মাইকটা কি করছো গো? তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। কালি মানে কি? ময়লা। তোমার চরণে পুজো করতে গিয়ে দেখছি আমার বুকের ভিতরে যে ময়লাগুলো ছিল সেগুলো যেন বাইরে চলে আসছে। আমি বুঝতে পারছি কবে কি পাপ করেছি। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, পরাণ আমার পারিনে তাই পায়ে থুতে। দয়া। কঠিন সঙ্গীত, ওইখান থেকে গলাটাকে এখানে নিয়ে চলে আসতে হবে। পায়ে থুতে দয়া আনতে হবে। এলো না ও চলবে না, শিখতে হবে। শেখো, গুরু ধরে গান শেখো, না শিখলে হবে কি করে? তাহলে আমাদের কখন পাপ মনে পড়ে? যখন আমরা ঠাকুর ঘরে আসি, যখন আমরা এই দুর্গা মায়ের সামনে অষ্টমীর অঞ্জলি দিই। ঠাকুরের সামনে অঞ্জলি দিলে, ঠাকুরের সামনে আহ্নিক করলে, ঠাকুরের সামনে প্রণাম করলে আমাদের ভিতরের কালোগুলো সব বাইরে চলে আসে। ওই জন্য জানতে পারলাম যে আমি অনেক ভুল করেছি, আমার অনেক পাপ আছে, আমার গায়ে অনেক কাদা আছে। তুমি একটু ধুয়ে দিয়ে যাও, স্নান করিয়ে দিয়ে যাও, তোমার দয়ারূপী জল দিয়ে একটু স্নান করিয়ে দাও। বাহ, খুব জ্ঞান হয়েছে তোমার দেখছি। কীর্তনের আসরে এসে একবারে সাধু সেজে গেলে।
দয়া দিয়ে স্নান করিয়ে দাও, দয়া দিয়ে স্নান করিয়ে দাও, খুব হাত জোড় করে বলছো। তো কীর্তনের আসরে এসেছো তাই বলছো, তো এতদিন কেন হয়নি এই চৈতন্য? বলে এতদিন এই চৈতন্য হয়নি কারণ আমি সৎসঙ্গে মিশিনি। কীর্তনের আসরটা তো সৎসঙ্গ, এই সৎসঙ্গে আসার ফলে ভালো ভালো কথাগুলো আমার কানে আসছে। মনে করুন আপনি এমন একটা পাড়ায় থাকেন, কিছু মনে করবেন না যদি কারোর পাড়ায় এরকম হয়ে যায়, দয়া করে আমাকে ক্ষমা করবেন। মনে করুন আপনি এমন একটা পাড়ায় থাকেন যেখানে সবাই নোংরা, সকালবেলা উঠে কোনোদিন দাঁত মাজে না, কোনোদিন স্নান করে না, কোনোদিন পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো আলোচনা করে না, জামা কাপড় জীবনে কাচে না, এরকম একটা ময়লা জায়গায় হয়তো আপনি থাকেন। পাড়ার সবাই নোংরা, ওদের দেখা দেখি আপনিও নোংরা। তো সবাই যদি নোংরা হয়, সেখানে একজন যদি নোংরা হয় কিছুই যায় আসে না। কিন্তু আপনি এমন একটা পাড়ায় গেলেন সেখানে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আপনি একা নোংরা থাকেন, তখন গাটা ঘিনঘিন করবে না? তখন দেখবেন রাস্তায় বেরোতেই লজ্জা লাগবে। আপনার বহুদিনের অভ্যাস আছে, দাঁত মাজা অভ্যাস নেই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অভ্যাস নেই, যেহেতু ময়লা পাড়ায় ছিলেন। কিন্তু যেই পরিষ্কার পরিচ্ছন্ন পাড়ায় চলে এলেন, সেখানে সবাই পরিষ্কার আর আপনি একা নোংরা, তখন আপনার মাঝে মাঝে মনে হবে, আমি যে একা নোংরা, খুব খারাপ লাগছে, বেরোবো না বাইরে। ঠিক তেমনি ভক্তি জগতে এসে দেখছি সবাই পরিষ্কার আর আমি একা নোংরা। ওই যে প্রহ্লাদ পরিষ্কার, ওই যে হরিদাস ঠাকুর পরিষ্কার, ওই যে নিত্যানন্দ, গৌরচন্দ্র, শ্রীবাস, যত মহাপুরুষ, যত বৈষ্ণবাচার্য, সবাই তো পরিষ্কার আর আমি তো নোংরা। আমি যদি নোংরাদের মধ্যে মিশে থাকি তাহলে আমার পরিষ্কার সম্পর্কে কোনো ধারণা হবে না। কিন্তু ভক্তি জগতে যখনই খবর নিতে এলাম, দেখলাম এখানে সবাই পরিষ্কার। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাঁয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। 6 গোস্বামী সবাই পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, আর তাদের আলোচনা শুনতে এসে, তাদের আলোচনা করতে এসে দেখছি আমি এত নোংরা আর এত পরিষ্কার মানুষের কথা বলছি, এ তো আমার জাহান্নামে যাওয়া উচিত। ওই জন্য সৎসঙ্গ করতে আসলে তবে অসৎ কতটা সেটা মাপকাঠিটা বোঝা যায়। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। সারা গায়ে ময়লা মেখেছিলাম, কোনো ধারণাই ছিল না, কারণ আমিও নোংরা, আমার পাশের বাড়ির নোংরা, আমার এ পাশের বাড়ির নোংরা, আমার পেছনের, কিছু মনে করবেন না। এমন পাড়ায় আমি ছিলাম একটা সময়ে, আমার বাড়ির ডান দিকে যে সেও মাতাল, বাঁ দিকে যে সেও মাতাল, সামনের দিকে যে সেও মাতাল, সব কটা মাতাল। কিন্তু আমি তো মাতাল হইনি। কেন হয়নি? আমার বাবার শিক্ষা ছিল, এবং ছোটবেলা থেকে কীর্তন গাইতে গাইতে সাধু সঙ্গ পেয়েছি, সৎসঙ্গ পেয়েছি।